তার মূল দাবি ট্রিপল লেন। ট্রিপল লেনের জন্য আমরা দাপে 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 লাগাতার আন্দোলন করছি। কী কী ফসল পেয়েছেন এখন পর্যন্ত আপনারা প্রশ্ন করতেই পারেন। আপনারা তো আন্দোলন করছেন, আন্দোলন ফসল কী পেয়েছেন এত পর্যন্ত? আমরা বলবো কী পাইনি, পাচ্ছি তো পাচ্ছি তো। এই যে সিক্স শিডিউল অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, 125তম সংবিধান সংশোধন। এখানে সিক্স শিডিউলের কাছে অনেক সাংবিধানিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা দেওয়ার এখন এটা প্রভিশন করা হয়েছে। এটা পূর্ণাঙ্গভাবে বলতে পারে আপনার ধৈর্য থাকবে না, কাজে পূর্ণাঙ্গ বলার দরকার নয়। এতটুকু বলতে চাই, বর্তমান 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে এডিসিকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে, আরও আর্থিক ক্ষমতা দেওয়া হচ্ছে, আর্থিক প্যাকেজ দেওয়া হচ্ছে। এটা গত না, আগামী 2020 তারিখের 2020 তারিখ জানুয়ারি, আজকে কত 18, 20 তারিখ জানুয়ারি গুয়াহাটিতে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সব রাজনৈতিক দল, অরাজনৈতিক দল সবাইকে মিলে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তারা এখানে ত্রিপুরা, আসাম, মিজোরাম থেকে আরম্ভ করে 10টা রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিদের, রাজনৈতিক অরাজনৈতিক সবাইকে নিয়ে তারা বৈঠক করতেছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি 31 জন মেম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং। সেখানে ত্রিপুরা থেকে আইপিএফটি শক্ত একটা টিম কালকে রওনা হয়ে যাবে এবং আমাদের পার্টি, আমাদের সহযোগী সংগঠন আইডব্লিউএফটি, আইপিএফ, আইপিএফটি আর্টিস্টরা সব দুজনকে প্রতিযোগী। আমরা বক্তব্য আগেই বলেছি, এই বক্তব্য জোরালোভাবে তুলে ধরব। এখানে কী আছে, এডিসিকে 30 স্তর কাউন্সিল করা হইব। এখন তো ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা হইব টেরিটোরিয়াল কাউন্সিল। তার নিচে হইব ব্লক কাউন্সিল, ব্লকের পর্যায়ে কাউন্সিল। আর একটা নিচে হইব ভিলেজ কাউন্সিল, যেটা ভিলেজ কমিটি আছে ভিলেজ কাউন্সিল। আর একটা হইব টাউন কাউন্সিল। এডিসি এলাকাতে একটা টাউন কাউন্সিল এখনও নাই, এই ক্ষমতাগুলো না। সব টাউন কাউন্সিল প্রায় 18 থেকে 19টা টাউন কাউন্সিল হয়ে যাবে এডিসি এলাকাতে। বানিয়ে বাড়বে, ক্ষমতা বাড়বে, টাকা আসবে, ডাইরেক্ট টাকা আসবে। এখন তো ডিস্ট্রিক্ট কাউন্সিল 1 পয়সা আরবান ডেভেলপমেন্টের টাকা পায় না, আরবান ডেভেলপমেন্ট নাই, তখন থেকে টাকা আসা শুরু হবে। এইটা তো ক্ষমতা পাওয়া। আর আমাদের দাবি অনুসারে কেন ত্রিপুরান চাই, সেই জন্য কেন্দ্রীয় সরকার হোম মিনিস্ট্রি হাই লেভেল মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন বলো, হাই লেভেল মনিটরিং কমিটি 2বার ত্রিপুরাতে এসে গেছে, আমাদের সবার তো কথা বলেছে, মূল্যায়ন করেছে। এই হাই লেভেল মনিটরিং কমিটিকে ত্রিপুরা সরকারও তাদের মতামত আপনার ক্যাবিনেটে অ্যাপ্রুভ করে আমরা পাঠিয়ে দিয়েছি। ওখানে গতানুগতিক ফাইন্যান্সিয়াল স্কিম ছাড়াও ত্রিপুরার ট্রাইবেলদের সার্বিক উন্নতির জন্য 8,204 কোটি 74 লক্ষ টাকা অ্যাপ্রুভ করে দেবে। স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিচ্ছে। এবং হাই লেভেল মনিটরিং কমিটি, কালকেও আপনারা শুনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, হাই লেভেল মনিটরিং কমিটি ওই 8,204 কোটি টাকা নীতিগতভাবে ইন প্রিন্সিপল অ্যাপ্রুভ করে দিয়েছে। এটা আসবে, এটা আসবে। এইগুলো হলে গিয়ে এখন আমাদের অ্যাচিভমেন্ট। আমরা যদি হাই লেভেল মনিটরিং কমিটির দাবি না করতাম, হতো না। কেউ দাবি করেছিল, গণমুক্তি পরিষদ, সিপিএম, তারাই তো এখন এখানে ক্ষমতায় আছে, তারা কেন দাবি করলো না? দাবি নেই। 15 ফাইন্যান্স কমিশনের কাছে তারা মাত্র 4 কোটি টাকা, 400 কোটি টাকা করে 4,000 কোটি টাকা, এই সব দাবি। 15 ফাইন্যান্স কমিশনের কাছে ওই 8,000
204 কোটি টাকা বাটে শুধু আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং ত্রিপুরার বাইরে ত্রিপুরা ভবন এবং ত্রিপুরার হোস্টেল ছাত্র হোস্টেল করার জন্য আমরা 15 কোটি করে টাকা বরাদ্দের জন্য ফিফটিন কার্যক্রম করে চলেছি। এখানে কয়েক হাজার কোটি টাকা ইনভলভ আছে। আমরা যা পারছি করছি। এই আইপিএফটির লাগাতার আন্দোলনের ফলেই এগুলো আমরা পাচ্ছি, পাবো না, পেয়ে গেছি। এই গতকাল আপনারা দেখেছেন তো, একটা প্রাইভেট মেম্বার প্রস্তাব এনে করা হয়েছে এডিসি এলাকাতে এখন 30টা সিট আছে, 50টা করার জন্য আমরা বিধানসভা অ্যাপ্রুভ করে দিয়েছি। ক্যাবিনেট না, বিধানসভা অ্যাপ্রুভ করে দিয়েছি। এটা কোথায় যাবে? 50টা পেয়েই গেছেন আপনারা, ধরুন পেয়ে গেছে। একটা বিধানসভা যেখানে অ্যাপ্রুভ করে দিয়েছে এটাকে সম্মান অতি অবশ্যই দেবে কেন্দ্র সরকার। আচ্ছা, ইন ব্রিফ এগুলি আমাদের সাবমিশন আপনাদের কাছে। এই লাগাতার আন্দোলন আমরা অনেক পেয়েছি। তা নাহলে পরে 16 তারিখে আমরা একেবারে ওদের 1 আওয়ার নোটিশ আমরা দেখতে পারতাম। এবং সেখানে আমরা 16 তারিখ যখন পুরো এগ্রিমেন্ট সই হওয়ার পরে উনি যখন ওই থেকে যাবেন, রুম থেকে বেরোবেন, তখন আমরা একটা মেমোরেন্ডাম নতুন করে ওনার কাছে দিয়ে দিয়েছি। হেমন্ত বিশ্ব শর্মার সাক্ষী, হেমন্ত বিশ্ব শর্মার সাক্ষী উনি বলেছেন যে ইমিডিয়েটলি একটা টাইম বের করে আমরা থাকবো সমস্ত ডিটেলস বলার জন্য। এই হলো লেটেস্ট পজিশন। তার জন্য আপনার কেন্দ্রীয় সরকার বা হোম মিনিস্ট্রি কিছু করছে না তা না, তারা করছে। তারা মিনিটে মিনিট তারা রিপোর্ট দিচ্ছে কী ডেভেলপমেন্ট হচ্ছে। কাজে আমরা সব দিক দিয়ে আশাবাদী, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আমরা পাচ্ছি, আরও পাবো, এই বিশ্বাস আমাদের দৃঢ় আছে। এবং আমরা কোয়ালিশন গভর্নমেন্ট চালাচ্ছি। কোয়ালিশন গভর্নমেন্টের স্বার্থে, ত্রিপুরার সামগ্রিক জনগোষ্ঠীর স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এই কোয়ালিশন গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজগুলো, ভীষণ ডকুমেন্টগুলো আমরা একটার পর একটা করে আমরা পরিপূর্ণতা করব, বাস্তবায়ন করব। এই বিশ্বাস, এই দৃঢ় আমাদের প্রতিজ্ঞা আবারও আমরা রিটারেট করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। গণঅবস্থান কবে নাগাদ? গণঅবস্থান আমরা এর মধ্যে লেটেস্ট আরও কি ডেভেলপমেন্ট হয়, গুয়াহাটির ডাইলগ পরতক ডেভেলপ, এগুলো দেখব। এগুলো দেখে তারপরে আমরা ঠিক, এটা ঠিকই যে গণঅবস্থান আমরা লাগাতারভাবে এক বছর থাকতে পারি না, কারণ আমাদের গড়বাড়ি আছে। প্রত্যেক ডিভিশনে আমাদের পার্টির কাজকর্ম আরও করতে হবে। এই জন্য আমরা ঠিক করব কবে নাগাদ পর্যন্ত আমরা এটাকে ফাইনাল উদ্যোগ করব। তার আগে আমরা বসবো, ঠিক করব। এবং লেটেস্ট ডেভেলপমেন্ট আজকে 18, 19, 20, 21 কী কী ডেভেলপমেন্ট হয় আমরা পেয়ে যাব, তখন আমরা মূল্যায়ন করে ঠিক করব।